আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো একটু সামনে থেকে দেখাও। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমরা 3টা আলু নিয়ে নিছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো বাসায় আমরা হোমমেড বাসার মধ্যে আমি আজকে সিঙ্গারা বানিয়ে দেখাবো। আসলে আমরা ছেলেরা চাইলে সবই পারি, শুধু মেয়েরাই বানিয়ে খাওয়ায় তা না। আজকে আমি নিজে বানিয়ে ওদেরকে, আমার ছোট বোন আছে, আম্মা আছে, ওয়াইফ আছে, ওনাদেরকে বানিয়ে আজকে আমি খাওয়াবো। তো এই তিন পিস আলু নিয়ে নিছি। তো আশা করি ভিডিওটা দেখবেন। আসলে আমরা ছেলেরা চাইলে সব কিন্তু পারি, ঠিক আছে। তো আলুগুলো আগে কেটে নিতে হবে ভালো করে। আলুগুলো কেটে নিছি, দেখেন আলু দিয়ে দেখো কেটে নিছি। এখন একটা পাত্রের মধ্যে আমরা কি করব, ময়দা নিয়ে নিব পরিমাণ মতো। আসলে যতটুকু, তো দেখেন এখানে আমরা এই যে ময়দা নিয়ে নিয়েছি। তো আসলে হোটেলে একটা আইটেম আমরা যখন 30 টাকা 10 টাকা দিয়ে আমরা খুব সহজেই পেয়ে যাই, কিন্তু বাসায় যদি আমরা তৈরি করে খাই তাহলে কত কষ্ট, কত মেহনত করে কিন্তু তৈরি করতে হয়। আসলে হোটেলে সেটা আমরা বুঝি না, টাকা দিয়ে খেয়ে ফেলি, কিন্তু যখন আমরা বাসার মধ্যে তৈরি করি তখন কত কিছু লাগে। সাথে আমরা তেল দিয়ে দিব যাতে ময়দাটা হাতের মধ্যে না লাগে। তো আপনি পানি বোতলে কম দিবেন। তারপরে আপনার আলুগুলো আসলে সিদ্ধ করে নিলে কি হবে, যখন আমরা রান্না করব তখন আলুগুলো আধা কাঁচা থাকবে না। তো সেই জন্য আলুগুলো পরিমাণ মতো আলুর মধ্যে লবণ দিয়ে দিতেছি, যাতে খুব দ্রুত সিদ্ধ। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে। আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আদা বাটা, এটা হলো আদা বাটা। তারপরে হলো রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সকল কিছু দিয়ে তারপর কিছুক্ষণ কষাতে হবে, যাতে করে আপনার যে একটা আদা বাটা রসুন বাটার কাঁচা যে একটা ভাব আছে না, ওটা যাতে সরে যায়। মতো লবণ দিয়ে নিব। কারি মশলা, এটা অনেকে নিজে বাসায় তৈরি করতে পারবেন এছাড়া। আচ্ছা, এখন আমরা মশলাটা কষানো হলে আলুগুলো দিয়ে ফেলবো। আলু মশলাগুলাকে ভালোভাবে আলু মতো পানি দিয়ে দিব। উঠানোর আগে দেখেন আমাদের হয়ে গেছে। তারপরে এই যে কাঁচা কিছু গুলা দিয়ে দেবো, উপরে দিয়ে ভালো করে এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া আছে, সাদা গোলমরিচের গুঁড়া উপরে দিয়ে দিব। ধরো তোমার মতো একটু বিট লবণ। আচ্ছা দেখেন, আমাদের এই যে ময়দার খামিরটা অনেকটা সফট হয়ে গেছে, আমরা অনেকক্ষণ রেখে দিছি। তো এইভাবে আপনারা ছোট ছোট করে, তারপর সিঙ্গারার যে এই ফ্লোরটা হয় আপনার, এটারে আপনি একটু লম্বা করে নিতে হবে। আমরা এই যে দুই আলাদা আলাদা করে নিচ্ছি। এখন এইভাবে দিব, তখন কিভাবে সিঙ্গারা, এটা কিন্তু অনেকে তৈরি করতে পারেন না। তখন এটা আপনার পানি দিয়ে দিলে লাগবে না, এইভাবে একটু ইয়ে করে। তারপরে যেখান থেকে আমরা মশলা নিয়ে নেব, হাত দিয়ে করাটাই ভালো। তারপরে এইভাবে আপনি লাগিয়ে ফেলবেন। এভাবে হয়ে গেলে এভাবে দিয়ে দেবেন। দেখেন আমাদের কি সুন্দর সিঙ্গারা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বানানোর সিঙ্গারা তৈরি হয়ে গেল। এইভাবে আমরা আরো সিঙ্গারা গুলা তৈরি করে তারপর তাহলে ভেজে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের শেষের এটা বানানো বাকি আছে, তো ওইগুলা দেখাও। তো দেখেন না, আমাদের প্রায় 13টা হয়েছে, এখানে আছে বাকিটা এখানে বানিয়ে। তো আসলে চেষ্টা করলে সকল কিছু করা সম্ভব। আমি ইউটিউব থেকে রেসিপি দেখছি, দেখে নিজে নিজে বাসায় ট্রাই করতেছি। আসলে দোকানদারের যারা বানায়, দোকানে বিক্রি করে, তাদের মতো হবে না, তবে মোটামুটি খারাপ না। আমাদেরটা তো হোমমেড, আমাদেরটা খুবই
স্বাস্থ্যকর, হেলদি, হাইজিনিক খাবার আমাদেরটা। আর বাইরেরটা তো ওনারা কিভাবে বানায় সেটা আমরা চোখের সামনে দেখি না। তো দেখেন এই যে হয়ে গেল। ভিউয়ার্স, আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা তেল দিয়ে নিছি কড়াইয়ের মধ্যে। তো দেখেন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিতেছি। তো প্রত্যেকটা সিঙ্গারা আমরা ভালো করে ভেজে নিব। তো দেখেন কড়াইয়ের মধ্যে তেল, আসলে সিঙ্গারার বানাইতে হলে আপনার তেলটা বেশি গরম করতে হবে না। আপনার প্রথমে লো আছে আপনার সিঙ্গারাগুলো আস্তে 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 ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে আপনার সিঙ্গারাগুলো হয়ে যাবে। কেটে দিব যাতে দোনো পিঠ হয়। যেহেতু আমরা সুগার তেলে আসলে ভাজতেছি না, বাসায় তৈরি করতেছি। তো তো দেখেন, এদিকে ধরো না, আমার আর দেখেন না। দেখেন এগুলো আমরা এইভাবে ভেজে কিছুক্ষণ এভাবে ভেজে তারপরে আমরা সিঙ্গারাগুলো লালচে কালার আসলে উঠে ফেলবো। দেখেন আমাদের সিঙ্গারা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন দোকানের মতো সিঙ্গারা হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু, তো ভিউয়ার্স আপনারা এভাবে চাইলে কিন্তু বাসায় তৈরি করে সিঙ্গারাগুলো আপনারা নিজেরা বানিয়ে স্বাস্থ্যকরভাবে আপনারা খেতে পারেন। আসলে বাইরে কি তেল দিয়ে ওনারা তৈরি করে সেটা আমরা আসলে দেখি না। এছাড়াও ওনাদের হাতগুলো পরিষ্কার কিনা, যে পাত্রে রাখে সেগুলো পরিষ্কার কিনা, ওই দিকে আমাদের খেয়াল রেখে খেতে হবে। এতে করে আমাদের না হয় পেট খারাপ হবে বা আমাদের গ্যাস্ট্রিকের বিভিন্ন সমস্যায় দেখা দিবে। তো বেশ দেখেন সিঙ্গারাগুলো হয়ে গেছে। এখন আমরা সিঙ্গারাগুলো তুলতেছি, তেলগুলা ছেঁকে ছেঁকে তারপর সিঙ্গারাগুলো তুলতেছি। তো দেখেন অনেকটা লালচে কালার চলে আসছে। আমরা সিঙ্গারাগুলো হয়ে গেছে, সকল পাশে হয়ে গেছে। তো আমরা সিঙ্গারাগুলো উঠিয়ে ফেলতেছি। তো ভিউয়ার্স, তো দেখেন আমরা ছেলেরা চাইলে আসলে সবই পারি। দেখেন আমি চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আমি আজকে ওদেরকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। তো দেখেন অবশেষে আমি কিন্তু সফল হয়ে গেলাম। আসলে ইচ্ছা শক্তিটাই বড়। আমি ওদের সাথে চ্যালেঞ্জ দিচ্ছিলাম যে আমি আজকে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো, তোমরা দেখো আমি কি পারবো না পারবো, তোমাদেরকে বানিয়ে দেখো। তো দেখেন অবশেষে আমি আসলে এখন আমি আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখন সস দিয়ে খাবো। তো দেখেন সস দিয়ে খাইতেছি, ওফ ইয়াম্মি, যা হয়েছে না ভিউয়ার্স, আপনারা যদি না খান তাহলে আপনারা বুঝবেন না। তবে ভিতরে যে মশলাটা না হয়েছে। তো ভিউয়ার্স দেখেন এখানে সবাই অপেক্ষা করতেছে, ছোট ভাই ফয়েজ, আমার ছোট ছেলে, ছোট দুই বোন, সকলের সাথে আমরা এখন খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভাই।